আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। ফুরিয়ার ধারার তৃতীয় লেকচারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা অঙ্ক এক্সাম্পল 3 তরুণ প্রকাশনী বইয়ের। যদি f of x ইকুয়াল টু মডুলাস অফ এক্স এবং এক্সটা হচ্ছে মাইনাস পাই থেকে বড় এবং পাই থেকে ছোট হয়, তবে দেখাও যে f of x ইকুয়াল টু পাই বাই টু মাইনাস 4 বাই পাই cos x বাই 1 স্কোয়ার প্লাস cos thrice x বাই 3 স্কোয়ার প্লাস cos 5x বাই 5 স্কোয়ার প্লাস ডেল্টা শেষ। এরপর হচ্ছে আরো দেখাতে বলছে কি 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার প্লাস ডেল্টা আমরা কি করবো, এটা ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 8 এই জিনিসটা আমরা প্রমাণ করবো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। এখানে আমাদের ফাংশন যেটা দেওয়া আছে f of x ইকুয়াল টু মডুলাস অফ x। এখানে আমি যদি ফাংশনে x এর পরিবর্তে মাইনাস এক্স বসাই তাহলে কি পাচ্ছি বলেন তো, মডুলাস অফ মাইনাস এক্স। যা আলটিমেটলি আমাকে কি দিচ্ছে বলেন, এক্স দিচ্ছে, বিকজ অফ মাইনাসটা ভ্যানিশ করে মডুলাসে। তো আমরা তো এফ অফ এক্স সমান সমান মডুলাস অফ এক্স পেয়েছিলাম, তাহলে মডুলাস অফ এক্স সমান সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটি কিন্তু একটা জোড় ফাংশন। সুতরাং এখানেই বলি আমরা, সুতরাং এফ অফ এক্স ফাংশনটি জোড় ফাংশন। ওকে, সুতরাং ফুরিয়ার ধারাটি কি হবে এখন দেখুন। সুতরাং ফুরিয়ার ধারাটি f of x equal to a naught by 2 প্লাস সামেশন হচ্ছে আপনার n সমান 1 থেকে ইনফিনিটি an cos nx। আমরা জানি জোড় ফাংশনের ক্ষেত্রে আপনার ফুরিয়ার ধারাটি হচ্ছে এটা, বিকজ অফ যদি বিজোড় ফাংশনে হতো তখন আপনার হচ্ছে এখানে এই পোর্শনটায় an cos nx এর জায়গায় মাইনাস, সরি an cos nx এর জায়গায় হয়তো bn sin nx। ওকে, আমরা এটাকে আপনার কি বলবো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে জোড় ফাংশনের যে উপপাদ্য আমরা প্রমাণ করেছিলাম সেখানে আপনার a নট যে ফুরিয়ার সহগটি ছিল এটার মান ছিল 2 বাই পাই বাই 0 আর হচ্ছে আপনার f of x dx। ওকে, এখন দেখেন 2 বাই পাই 0 থেকে পাই, তো f of x যে মান, f of x যে ফাংশনটা, এটা সঙ্গে মডুলাস অফ x পেয়েছি না, দ্যাটস ওয়াই আমরা f of x এর পরিবর্তে কি বসাতে পারি বলেন তো, মডুলাস অফ x dx। এরপরে দেখেন 2 বাই পাই, তো মডুলাস অফ x যে কথা, x তো একই কথা তাই না, d of x। এরপর চলেন আমরা x কে যদি কি করি, পাশে লিখে দিতে হবে, যেহেতু মডুলাস অফ x ইকুয়াল টু x আর এই এক্সটা অবশ্যই 0 থেকে বড়। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কি করবো, আমরা এক্স কে হচ্ছে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এক্স কে ইন্টিগ্রেশন করে আমরা কি পাচ্ছি, তো 2 বাই পাই এক্স কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি আমরা কি এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে কি 0 থেকে আপনার হচ্ছে পাই। 2 বাই পাই 1 বাই 2 কমন নিলাম, তাহলে আমি বসাইতে পারি কি বলতো, পাই স্কোয়ার মাইনাস হলো 0। তো আলটিমেটলি এটা কাটলে পরে কি থাকে বলেন তো, উপরে পাচ্ছি পাই স্কোয়ার, নিচে পাচ্ছি পাই, কাটাকাটি করলে একটা পাই থাকে তাই না। তাহলে আমরা বলতেই পারি যে আপনার এ নট ইকুয়াল টু হচ্ছে পাই। এটাকে আপনি বলেন যে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে
এরপর দেখেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যে জোড় ফাংশনের ক্ষেত্রে যে a1 সমান বের করেছিলাম 2/পাই অবশ্যই 0 থেকে পাই এবং an cos nx dx, তাই না? সরি, এখানে an হবে না, এখানে হচ্ছে আপনার f of x হবে, ঠিক আছে? তো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার 0 থেকে পাই ছিল, আমরা f of x এর মানটা জানি, কি বলেন তো? f of x হচ্ছে আপনার f of x ইকুয়াল টু আমরা x বসাতে পারি, কি বসাতে পারি? f of x ইকুয়াল টু সবসময় x বসাতে পারি cos nx dx। কেন f of x সমান x বসাতে পারি? বিকজ অফ f of x ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ x, মডুলাস x কে আমরা x লিখতে পারি। ওকে, এখন দেখেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার আমরা যে কাজটা এখন করবো সেটা হচ্ছে আপনার এই x এবং cos nx কে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইউভি মেথডে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? তো ইউভি মেথডে ইন্টিগ্রেশন কেমন হয়? প্রথমে আপনার ইউ কে বাইরে রাখতে হয়, ভি কে ইন্টিগ্রেশন করতে হয় মাইনাস, এরপর ইন্টিগ্রেশন যাকে রাখছিলেন ইউ কে ওকে এবার অন্তরীকরণ করতে হবে, আবার ভি কে ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে সেই সূত্রটা। এই অবধি আপনারা সূত্রটা জানেন। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে x কে বাইরে রাখতে হবে, তো cos nx কে করলে আমি কি পাচ্ছি বলুন তো? sin nx। তাহলে x sin nx বাই হচ্ছে n, এরপর একটা মাইনাস, তাই না? এখন আমি যদি x কে ডিফারেন্সিয়েট করি তাহলে অন হয়ে যাবে, ধ্রুবক, ওকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের। এরপরে আমি যদি আপনার এই cos nx কে ইন্টিগ্রেশন করি পাচ্ছি কি বলেন তো? sin nx বাই n। আবার যদি sin x বাই n কে ইন্টিগ্রেশন করি পাচ্ছি মাইনাস cos nx বাই, আবার n পাচ্ছি n n এখানে স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি কি বলেন তো? আলটিমেটলি পাচ্ছি হচ্ছে আপনার sin nx বাই n স্কয়ার। ওকে, আর 0 থেকে পাই। এটা কিভাবে পেলাম দেখেন, আপনি প্রথমে cos nx কে যদি ইন্টিগ্রেশন করেন কি পাচ্ছেন? sin nx, তাই না? আর হচ্ছে n। আবার যদি আপনি sin nx বাই n কে ইন্টিগ্রেশন করেন কি পাচ্ছেন বলেন তো? মাইনাস cos nx বাই n ইন্টু n। তাহলে সরি, এখানে cos nx কে করলে প্রথমবার sin nx এবং sin nx কে করলে পাওয়া যাবে হচ্ছে আপনার এখানে cos nx। প্রথমে cos nx কে করলে পাচ্ছেন কি বলুন তো? sin nx বাই n, আবার sin nx কে করলে পাচ্ছেন cos nx বাই n স্কয়ার। ওকে, তাহলে নিচে পাচ্ছেন আপনার হচ্ছে n স্কয়ার আর উপরে কি বলেন তো? cos nx। তাহলে এখানে cos nx বাই হচ্ছে আপনার n স্কয়ার। এই অবধিটা আপনারা ইন্টিগ্রেশনটা করা বুঝছেন। এরপর 2/পাই, এরপরে আপনি হচ্ছে লিমিটের মানটা বসাবেন। তো লিমিটের মান বসালে পরে আপনি যদি এখানে প্রথমে পাই বসাই যান, পাই, তো পাই বসালে আপনার এটা শূন্য হয়ে যাবে, বিকজ অফ এক্স তো শূন্য, আবার সাইন এন পাইও শূন্য, তাহলে এটা বাদ। এরপর বাকি থাকবে কি? cos n পাই, তাহলে cos n পাই বাই হচ্ছে n স্কয়ার। ওকে, এরপর শূন্য বসালে তো আপনার এটা বাদ হবে, তাই না? আর হচ্ছে আপনার এইখানে শূন্য বসালে যেটা হবে সেটা হচ্ছে আপনার মাইনাস cos n পাই জায়গায় যদি আপনি বসান হচ্ছে গিয়া শূন্য, তাহলে cos 0 ডিগ্রি হচ্ছে 1, নিচে থাকে শুধুমাত্র আপনার n স্কয়ার, তাই না? তাহলে আপনি পাচ্ছেন কিনা আলটিমেটলি এটা পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনি এখন 2/পাই আপনি 1/n স্কয়ার কমন নেবেন, তাহলে থাকলো কি আপনার cos n পাই মাইনাস 1।
আমরা জানি cos n পাই কে লেখা যায়, তো এখানে পাচ্ছি আপনার হচ্ছে উপরে পাচ্ছি 2, নিচে পাই, নিচে হচ্ছে n স্কয়ার পাই, আর পাচ্ছি হচ্ছে আপনার এখানে cos n পাই কে আমরা লিখতে পারি হচ্ছে আপনার -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, আর হচ্ছে -1, এই তো। অতএব আমরা কি পেলাম আলটিমেটলি an সমান পাচ্ছি আমরা 2 বাই পাই n স্কয়ার -1 টু দি পাওয়ার n, আর হচ্ছে -1। এই -1 টু দি পাওয়ার n কই থেকে আসলো? বিকজ অফ cos n পাই কে লেখা যায় -1 টু দি পাওয়ার n এর সূত্র, ঠিক আছে? তাহলে আমরা দেখেন এটাকে আমরা বলি এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমরা চলুন এখন পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আচ্ছা, পরবর্তী পেজে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার আমরা এখন বের করবো হচ্ছে কি এখানে 1, 2 এবং 3 আমরা কিন্তু এখন যে কাজটা করবো সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ হতে বলতে পারি আমরা এখন দেখেন 1, 2 এবং 3 হতে পাই। একটা বিষয় দেখেন আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল বলুন তো, যে f of x, তাই না? এরপরে কি ছিল? এরপর ছিল a নট বাই হচ্ছে 2। তো আমরা তো 2 নম্বর সমীকরণে a নট এর মান পেয়েছি, কি পেয়েছি? পাই পেয়েছি, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে পাই বাই 2। ওকে, এরপরে হচ্ছে কি আপনার প্লাস সামেশন n সমান 1 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার an ছিল কি এখানে বলতে পারেন, ছিল হচ্ছে an আর হচ্ছে cos nx। ওকে, তো an এর মানটা আমরা কি পেয়েছি? an এর যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনার তো an এর মানটা হচ্ছে an এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 2 বাই পাই n স্কয়ার, এর 3 নম্বর সমীকরণ থেকে -1 টু দি পাওয়ার n আর হচ্ছে -1। ওকে, আর আগে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল কি বলতো এক্সট্রা cos nx। তাহলে এইটা হচ্ছে আপনার 2 এবং 3 নম্বর হতে প্রাপ্ত ফল, অর্থাৎ a নট আর হচ্ছে আপনি কি বলুন তো 2 থেকে কি পেয়েছি আমরা a নট, আর 3 থেকে পেয়েছি সেটা হচ্ছে an। এই মানটা নিয়ে আমরা এই 1 নম্বর সমীকরণে বসাইছি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে n এর মানগুলো বসাইতে হবে। এখানে f of x ইকুয়াল টু আমরা পাই বাই 2 এরপর যেমন রেখে দিলাম সামেশন আপনার হচ্ছে n সমান কত? আচ্ছা, n সমান 1 থেকে শুরু হবে, তাই না? তাহলে n সমান 1 থেকে যদি শুরু হয় আমরা এখন মানটা যখন বসাবো তখন আর সামেশন আমরা রাখবো না, ঠিক আছে? তাহলে চলেন আমরা মানটা বসাই। তো এখানে আমাদের ছিল কি, ছিল হচ্ছে 2 বাই হচ্ছে পাই। তো এখন আপনি যখন কি করবেন মানগুলো বসাবেন তখন কেমন হবে দেখুন, আপনি যখন এখানে আপনার n সমান 1 বসাবেন, তাই না? তখন কি হবে -1 এর উপর যদি 1 হয় তাহলে -1 দিতে হবে, তাই না? তো -1 আর হচ্ছে মাইনাস কত, -2 হবে। তাহলে -2 অর্থাৎ n সমান 1 বসানোর কারণে এখান থেকে আমরা কি পেলাম -2 পেলাম, আর এখানে n স্কয়ার তার মানে কি বলেন তো 1 এর উপর স্কয়ার, আর cos nx মানে হচ্ছে আপনার cos x, কারণ n সমান 1 এখানে cos x। এরপর দেখেন এরপর যখন আমরা 2 বসাবো, 2 বসালে যে সমস্যাটা হবে এখানে আপনি মাইনাস 1 এর উপর যখন স্কয়ার দিবেন তখন মানে জোড়, যে কথায় এক কথায় n সমান যখন কি হবে বলেন তো জোড় হবে তখন এই পদটা কিন্তু থাকবে না, বিকজ অফ
আপনার যখন এখানে জোড় মান হবে তখন মাইনাসটা ভ্যানিশ হবে, তখন 1 মাইনাস 1 চলে আসবে, তাহলে এখানে 0 হলে আলটিমেটলি টোটাল পদটা 0 হয়ে যাবে। আই হোপ দ্যাট আপনি বুঝতে পারছেন। শুধুমাত্র n সমান সমান বিজোড় মানের ক্ষেত্রে আমরা পদগুলো পাবো। তাহলে এরপর আমরা যে কাজটা করবো, আমি n সমান সমান ধরেন যদি আমি n সমান 3 বসাই, কি বসাই, n সমান 3, তাহলে আমি কি পাচ্ছি, অবভিয়াসলি মাইনাস পাবো এখানে, ঠিক আছে। মাইনাস যদি পাই তাহলে আপনার এখানে হচ্ছে পাচ্ছি 2, আর হচ্ছে আপনার cos 3x বাই 3 স্কোয়ার। ওকে, সিমিলার ভাবে আমি 4 এর ক্ষেত্রে পাবো না, 4 দিলে পরে এটা আপনার পদটা শূন্য হয়ে যাবে, এরপর মাইনাস 2 cos 5x বাই হচ্ছে 5 স্কোয়ার। তো এইভাবে কিন্তু আপনার আলটিমেটলি চলতে থাকবে, ঠিক আছে। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে পাই বাই 2, ভিতর থেকে -2 কমন নেব, তাহলে -4 বাই 5 হয়ে যাবে এখানে। তো আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি কি বলেন তো, cos x বাই হচ্ছে 1 স্কোয়ার প্লাস cos thrice x বাই 3 স্কোয়ার প্লাস cos 5x বাই 5 স্কোয়ার প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তো আমরা দেখেন আমরা কিন্তু আমাদের প্রমাণে যে সমীকরণটা বের করতে বলছে, আমরা কিন্তু সমীকরণটা বের করে ফেলছি, ঠিক আছে। তো এই সমীকরণটাকে আমরা বললাম হচ্ছে এটা 4 নম্বর সমীকরণ। ওকে, এখন আমরা এই অঙ্কটার দ্বিতীয় অংশ করব। তো দ্বিতীয় অংশটা আমাদের কি ছিল, দ্বিতীয় অংশতে আমাদের হচ্ছে একটা ধারা নির্ণয় করতে বলছে, তাই না। তো আমরা যে ফাংশনটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, যে f of x ইকুয়াল টু মডুলাস অফ x, তাই না। তো আমি যদি এই ফাংশন x এর জায়গায় কি নিই বলেন তো, শূন্য নেই, তাহলে কি পাচ্ছি, শূন্য পাচ্ছি, তাই না। তো এটাকে আমি বললাম এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। আবার 4 হতে পাই 4 4 হতে আমরা কি পেয়েছি বলেন তো, 4 হতে f of x সমান সমান এটা পেয়েছি, তাহলে আমি এইটা সমান সমান শূন্য বসে বলতে পারি যে পাই বাই 2 মাইনাস 4 বাই পাই cos x বাই হচ্ছে কত 1 স্কোয়ার প্লাস cos 3 বাই হচ্ছে আপনার সরি আমাদের এখানে x সমান সমান হচ্ছে, সরি আমি একটা মিস্টেক করেছি এখানে, চার হতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এফ অফ 4 তো এফ অফ এক্স ছিল, তাই না। তো আমি যদি এখানে এফ অফ শূন্য নেই তাহলে মানটা আমি কি পাচ্ছি, প্রথমে পাই বাই 2 পাচ্ছি, এরপর হচ্ছে আপনার 4 বাই পাই, আর cos 0 ডিগ্রি মান আমরা জানি কি বলুন তো 1, তাহলে কি পাচ্ছি এখানে 1 বাই 1 স্কোয়ার প্লাস, সরি এখানেও পাচ্ছি আপনার হচ্ছে 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার প্লাস ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার এফ অফ 0 বসানোর কারণে আমরা এই ধারাটি হচ্ছে পেলাম। তো এটাকে আমরা বলবো হচ্ছে আপনার 6 নম্বর। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার যে এই 5 নম্বর এবং 6 নম্বর তুলনা করলে আমরা বলতে পারি না যে এই পোর্শনটা ইকুয়াল টু 0, বিকজ অফ এখানে এফ অফ 0 সমান 0 দেওয়া আছে। তাহলে আমরা এখন বলতে পারি যে 5 এবং 6 হতে পারি, কি বলতে পারি বলেন তো, যে পাই বাই 2 মাইনাস 4 বাই পাই অন 1 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না। তাহলে তাই যদি হয়ে থাকে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে আপনার পাই বাই 2 টা এই পাশে রেখে দেন, আর এই পোর্শনটা এই পাশ থেকে পাশে নিতে হবে।
4/পাই 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস যায় তাই না? তো আমার কাজ তো আলটিমেটলি কি বের করা, তো মানে এই ধারাটা সমান সমান 1/1 স্কোয়ার 1 বাই প্লাস 1 এটা সমান সমান পাই স্কোয়ার বাই 8 প্রমাণ করা। তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই কোনাকুনি গুণ করলে পাচ্ছি এখানে পাই স্কোয়ার আর এখানে 4 × 2 = 8, অর্থাৎ আমি কি করছি কোনাকুনি গুণ করেছি, ঠিক আছে। আর এখানে 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার। ওকে, সো আলটিমেটলি আমাদের প্রমাণ হলো কি বলেন তো 1/1 স্কোয়ার 1/3 স্কোয়ার হচ্ছে 1/5 স্কোয়ার, ওকে, ইকুয়াল টু পাই স্কোয়ার বাই আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা প্রমাণিত। এরপরে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে আপনার এক্সাম্পল 5 নাম্বার, ঠিক আছে। তো এক্সাম্পল 5-এ আমাদের কি বলছে, এক্সাম্পল 5-এ আমাদের বলছে যে পাশে বলছে কি যে -পাই থেকে x এবং পাই ব্যবধিতে এই ব্যবধিতে যে f(x) ফাংশনটা ছিল x প্লাস এক্স স্কোয়ার, এই ফাংশনটিকে আমরা কি করব, ফাংশনটিকে হচ্ছে আপনার সাইন ও কোসাইন ধারায় কি করব, বিস্তৃত করব। সাইন ও কোসাইন ধারায় বিস্তৃত করব, সাথে সাথে আরো কিছু করব, এবং বলছে কি ইহা হতে দেখাও যে, কি দেখাইতে বলছে আমাদের, 1 নম্বর বলছে যে তুমি দেখাবা 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 6, এবং 2 নম্বরে বলছে আমাদের যে 1 মাইনাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার মাইনাস ইকুয়াল টু পাই স্কোয়ার বাই হচ্ছে আপনার 12। ওকে, আমাদের এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। তো চলেন আমরা পরবর্তী পেজে চলে যাই। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, 1 নম্বরটা সমাধান করি। সো সলিউশন, প্রথমে কি সলিউশন করবো আমরা, 1 নম্বর সলিউশন করবো, তাই না? আচ্ছা, তো 1 নম্বর সলিউশন করার আগে আমাদের কিছু প্রিলিমিনারি কাজ থাকবে। দেখেন যে এটা তো অবশ্যই -পাই থেকে পাই সীমাবদ্ধ, তাই না? তো আমরা কি জানি যে -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটি হচ্ছে কি বলেন তো, -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটি হলো কি ছিল ফুরিয়ার ধারাটি, যে f(x) ইকুয়াল টু আপনার a0/2 প্লাস n সমান 1 থেকে an cos nx প্লাস bn sin nx, এটা হচ্ছে আপনার কি ছিল বলেন তো, সেই ফুরিয়ার ধারাটি। ওকে, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম। এখন এখান থেকে আমার যে কাজটা করতে হবে, আপনার a0 এর মানটা বের করতে হবে। তো আমরা a0 সমান কি জানি, আমরা a0 সমান জানি হচ্ছে আপনার 1/পাই মাইনাস পাই, অর্থাৎ -পাই থেকে পাই f(x) এবং dx, তাই না? তো আমাদের f(x) ফাংশনটা কি দেওয়া ছিল বলেন তো, আমাদের প্রশ্নে যে ফাংশনটা দেওয়া ছিল ওই ফাংশনটা হচ্ছে আপনার x প্লাস এক্স স্কোয়ার, তাই না, dx। তো আমার এখন যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে আপনার এই x এবং এক্স স্কোয়ারের মধ্যে কোনটা হচ্ছে জোড় ফাংশন আর কোনটা বিজোড় ফাংশন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে
এক্সটা হচ্ছে বিজোড় ফাংশন, বিকজ আপনি যদি এখানে -6 বসান এক্স এর পরিবর্তে, আলটিমেটলি আপনি কি পাচ্ছেন, -6ই পাচ্ছেন, তাই না? তো এখানে আমি আমার সাস্টেইন করবি শুধুমাত্র এক্স স্কোয়ার আর হচ্ছে আপনার ডিএক্স। কেন এটা সাস্টেইন করবে? এর কারণ হচ্ছে আপনার -পাই থেকে এই পাই ব্যবধিতে আপনার এক্সটা হচ্ছে বিজোড় ফাংশন। এক্স কি বলেন তো? বিজোড় ফাংশন। কেন বিজোড় ফাংশন? কারণ ওইখানে এক্স এর পরিবর্তে যদি -6 বসানো হয়, আলটিমেটলি আমি কি পাচ্ছি বলুন তো, মাইনাসই পাচ্ছি। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার কি বলুন তো, এক্সটা বিজোড় ফাংশন। আই হোপ দ্যাট আপনার বিজোড় ফাংশনের ডেফিনেশন জানেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার 1/পাই। তো এক্স স্কোয়ারকে আমি যদি ইন্টিগ্রেশন করি কি পাবো বলুন তো, x3/3 আর -পাই থেকে হচ্ছে পাই। তো এখানে আমি আলটিমেটলি বলতে পারি 1/3 পাই পাই কিউব মাইনাস পাই কিউব, তাই না? তো এখানে পাচ্ছি কি 1/3 পাই পাই কিউব আর হচ্ছে আপনার পাই কিউব। ওকে, তো 1/3 পাই গুণ হচ্ছে আপনার কি বলেন তো 2 পাই কিউব। তো 2, এই পাই কিউব আর এই পাই দিয়ে কাটলে উপরে পাই স্কোয়ার হয়, নিচে হচ্ছে গিয়ে 3। তো এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। ওকে, এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা an টা নির্ণয় করবো। তো an টা কি ছিল, ফুরিয়ার ধারা an টা হচ্ছে -পাই থেকে আপনার পাই আর এফ অফ এক্স আর হচ্ছে আপনার cos x। ওকে, সরি cos nx আর হচ্ছে আপনার dx। তো 1 হচ্ছে পাই, -পাই থেকে অবশ্যই পাই, ফাংশনটা কি আমাদের x প্লাস এক্স স্কোয়ার এবং cos nx dx। এখন দেখেন এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে -পাই থেকে পাই, এবং আমাদের কিন্তু শুধু সাস্টেইন করবে কি বলেন তো, যে এক্স স্কোয়ার cos nx dx। কেন আপনার x আর cos nx থাকবে না? বিকজ অফ আপনি যদি এখানে x এর পরিবর্তে -6 বসান, অথবা আপনি যদি x এর জায়গায় হ্যাঁ cos nx তো মাইনাস ভ্যানিশ করতে পারবে, কিন্তু x তো ভ্যানিশ করতে পারবে না। দ্যাটস ওয়াই এটা কি বলেন তো, বিজোড় ফাংশন। এই দ্যাটস ওয়াই আমরা কি বলেন তো x cos nx টা নিব না। আমি এটা লিখে দিচ্ছি, যেহেতু পাই থেকে পাই ব্যবধিতে কি বলেন তো আপনার x cos nx বিজোড় ফাংশন, বলেন তো বিজোড় ফাংশন, তাই না? অতএব পাই থেকে পাই x cos nx dx equal to 0। দ্যাটস হচ্ছে আমরা এই পোর্শনটা নেব না, শুধুমাত্র এই পোর্শনটা নেব। ওকে, তাহলে 1/পাই। এরপরে আমাদের কাজটা হচ্ছে কি, এরপরে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনার আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা করবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া এক্স স্কোয়ার cos nx dx ইন্টিগ্রেশন করার জন্য এটা আমাদের ইউভি মেথডে করতে হবে। তো এটা হচ্ছে ইউ, এক্স স্কোয়ার হচ্ছে ইউ আর হচ্ছে cos nx হচ্ছে আপনার ভি। তো আমি যদি এক্স স্কোয়ারকে বাইরে রাখি, তাই না, পাবো কি বলেন তো, শুধু cos nx থাকবে। তো cos nx কে মানে ভি কে যদি ইন্টিগ্রেশন করি পাবো কি, sin nx বাই হচ্ছে আপনার 2। ওকে, এরপরে আপনার মাইনাস, এরপর কি করতে হবে, এক্স স্কোয়ার রেখে দিয়েছিলেন, ওকে আপনি যদি এখন কি করেন, ওকে করবেন হচ্ছে আপনি ডিফারেন্সিয়েশন, তাহলে কি পাবেন আপনি 2x পাবেন, তাই না? 2x পেলেন। এরপরে কি করবেন, এরপরে থাকবে কি বলেন, থাকবে হচ্ছে আপনার cos nx। তো cos nx কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন কি পাবেন, sin nx বাই n পাবেন। আবার sin nx বাই n কে যদি আপনি আবারও ইন্টিগ্রেশন করেন কি পাবেন, অবভিয়াসলি পাবেন হচ্ছে কি আপনার মাইনাস cos nx, তাই না? মাইনাস cos nx বাই হচ্ছে আপনার n স্কয়ার, বিকজ একবার ছিল, প্রথমবার আসছে n, এরপর আবার n, দ্যাটস ওয়াই n n স্কয়ার হয়ে যাবে। ওকে, এরপরে 2x কে যদি আপনি কি করেন, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন, ঠিক আছে? 2x কে যদি আপনি
সরি 2x কে আপনি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে x টা চলে যাবে, থাকবে হচ্ছে আপনার শুধুমাত্র 2। ওকে, এখন বাকি থাকলো কি বলেন তো? বাকি থাকলো আপনার cos nx বাই n স্কয়ার। তো cos nx বাই n স্কয়ার যদি ইন্টিগ্রেশন করেন, আপনি প্রথম পাবেন কি, সরি sin nx বাই, হ্যাঁ না, cos nx বাই n স্কয়ার কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, আপনি পাচ্ছেন হচ্ছে কি বলেন তো, মাইনাস sin nx বাই, আগে ছিল স্কয়ার, মানে এই পোর্শনটাকে যদি আপনি আবারও কি করেন, ইন্টিগ্রেশন করেন, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন। তখন cos nx হয়ে যাবে sin nx, আর মাইনাসটা রয়ে গেল, আর n স্কয়ার আগে ছিল, আরেকটা n আসবে, তাহলে আপনার কি বলেন তো, n কিউব হবে। আপনি এটাকে এইভাবে না করে আরো ভেঙে করতে পারেন, ইউভি মেথড দিয়ে আপনি টোটালি ভেঙে ভেঙে করবেন, ঠিক আছে? আমি একটু শর্টকাট করলাম, আমি এটা আবার একটু রিপিট করতেছি, দেখেন আমি কি করেছি, এক্স স্কোয়ারকে ধরছি ইউ আর কজ এন এক্স কে ধরছি ভি। তাহলে এক্স স্কোয়ারকে আমি রাখলাম, ইউ কে রাখলাম, ভি কে করলাম, তো কজ এন এক্স কে করলে কি সাইন এন এক্স বাই 2 হবে মাইনাস। এরপরে এক্স স্কোয়ার তো আপনার ছিল, ইউ ওকে তো করা হয় নাই, সূত্রের হচ্ছে মাইনাস, তো এক্স স্কোয়ারকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন কি হবে, 2x আসবে সূত্রের। আচ্ছা, এরপরে cos nx কে আপনি প্রথম ইন্টিগ্রেশন করলে কি পাবেন, sin nx বাই n। sin nx বাই n কে ইন্টিগ্রেশন করলে কি পাবেন, মাইনাস cos nx বাই আর 10 পাবেন, তো n গুণ করলে n স্কয়ার হয়ে গেল। ওকে, এরপরে আবার এইটুককে আবার আপনি এইটুকের মধ্যে এই 2x কে আপনি যদি আবার ডিফারেন্সিয়েশন করেন কি পাবেন বলেন তো, 2 পাবেন, কারণ x কে x এর সাথে কি ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র 1 হয়, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হয়। আর এই মাইনাস cos nx বাই n স্কয়ার কে আপনি যদি কি করেন, ইন্টিগ্রেশন করেন, এই মাইনাস থাকবে, আর sin nx কে মানে cos nx কে করলে sin nx হবে, যেহেতু n স্কয়ার ছিল আর একটা n আসবে, n স্কয়ার আর কি n কিউব হয়ে যাবে, মাইনাস পাই থেকে পাই। একে কি বলা হয়, এটা পাশে লিখে দিলাম যে পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন, পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন। আপনারা চাইলে এটা এইভাবে এটা আরো ভেঙে করতে পারেন, ঠিক আছে? তো এরপর দেখেন আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আপনার 1/π, আমরা একটু মাইনাসটা সিস্টেম করি, এক্স স্কয়ার সাইন nx বাই হচ্ছে আপনার 2। এরপর এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে পাচ্ছি আপনার 2x cos nx বাই হচ্ছে আপনার n স্কয়ার। এরপর এখানে আবার পাচ্ছি কি বলুন তো, মাইনাস 2 sin nx বাই হচ্ছে আপনার n কিউব। ওকে, তো মাইনাস পাই থেকে পাই। এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে আপনার লিমিটে মানটা বসানো, ঠিক আছে? তো দেখেন আমরা মুখে মুখে আগে বলে দিই, দেখেন পাই যদি আমি এখানে বসাই, তাহলে এই পদটা শূন্য হয়ে যাবে, বিকজ অফ সাইন এন পাই এর মান হচ্ছে শূন্য। ওকে, তাহলে এই পদ বাদ হয়ে গেল। এরপর এখানে যদি বসাই 2x cos n পাই বাই হচ্ছে n স্কয়ার, তাহলে এখানে আমি বসাতে পারি, কি বসাতে পারি বলুন তো, 2 পাই আর হচ্ছে cos n পাই বাই হচ্ছে আপনার n স্কয়ার। এরপরে মাইনাস, আচ্ছা এর আগের পদটা কি বলে, শূন্য হয়ে গেল, তাই না? তো এখানে যদি বসান 2 sin n পাই, তো n পাই এখানে যখন পাই বসাবেন, তো sin n এর মধ্যে শূন্য, তাহলে এই পদটা টোটালি শূন্য হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন আবার এখন মাইনাসটা বসাবো, তাই না? তো এখানে মাইনাস বসালে আলটিমেটলি এই পদটা শূন্য, মাইনাস পাইটা বসালে শূন্য হয়ে যাবে। এখানে কি পাচ্ছি আমরা, দেখেন এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার 2 পাই cos n পাই। আচ্ছা, এখানে কি আসবে আমাদের, মাইনাস আসবে, বিকজ অফ 2 x এর জায়গায় মাইনাসটা বসালে মাইনাস আসবে, আর cos n পাই ও তো মাইনাস মাইনাস করতে পারে, ঠিক আছে? তো এখানে কি বলুন তো, n স্কয়ার, আর এখানে আলটিমেটলি কি হবে বলুন তো, আপনার শূন্য হয়ে যাবে। ওকে ওকে, এখন দেখেন 1/π, সো আমি তো সবার কাছ থেকে 1/n স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে পাচ্ছি 2 পাই cos n পাই, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, এখানে পাচ্ছিও 2 পাই cos n পাই। ওকে, আচ্ছা এরপরে দেখেন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে আপনার, তো এখানে এটা কিন্তু n, ঠিক আছে? তাহলে 1/n স্কয়ার পাই, তাই না? আর এদের মধ্যে কিন্তু কি বলুন তো একটা, এদের মধ্যে 2 পাই কমন আছে, তো 2 পাই কমন নেন, তাহলে কি পাচ্ছেন cos n পাই আর হচ্ছে cos n পাই, তাই না?
তো cos n পাই আর হচ্ছে cos n পাই কত হয়? 2 cos n পাই, তাই না? আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন 2 পাই, এখানে হচ্ছে আপনার n স্কয়ার পাই, এখানে পাচ্ছেন কি বলেন তো? 2 cos n পাই। ওকে, তাহলে একটা বিষয় দেখেন যে আপনার এই উপরের যে পাইটা, এই পাইটা কাটাকাটি হয়ে যায় না? হয়। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা এখানে? উপরেই পাচ্ছি আপনার হচ্ছে গিয়া 2 দুগুণে 4, আর নিচে পাচ্ছি আপনার n স্কয়ার আর হচ্ছে cos n পাই। ওকে, তো cos n পাই যদি হয়ে থাকে, আমরা একটা বিষয় জানি যে 4 বাই n স্কয়ার, যে cos n পাই এর মান হচ্ছে